আসসালামু আলাইকুম। আমি গত ক্লাসে তোমাদের জন্য মেকিং কোশ্চেনের নিয়ম, পার্সোনাল পরিবর্তনের নিয়ম, হাউ, হোয়েন, হোয়াই, হোয়ার এবং হোয়াট কীভাবে একটি গঠনের মাধ্যমে করা যায় সে নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি মেকিং কোশ্চেনের বাকি অংশ নিয়ে আলোচনা করতেছি। চলো আমরা আলোচনা শুরু করি। প্রথমে হো, অর্থাৎ আন্ডারলাইনকৃত ওয়ার্ড দ্বারা যদি কে বা কারা বোঝায় সেক্ষেত্রে আমরা হো ব্যবহার করব। অর্থাৎ আরেকটু বিস্তারিত বললে আমরা বলতে পারি সাধারণত ব্যক্তির পরিবর্তে হো বসে। ফরমেশন মানে গঠন। বাকি শুরুতে আমরা হো লিখবো, এরপর ভার্ব, এরপর অবজেক্ট এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব। আমরা একটা এক্সাম্পল খেয়াল করি। জেসিকা ইজ গোয়িং টু চিটাগাং। সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, জেসিকা নিচে আন্ডারলাইন করা, অর্থাৎ জেসিকা সাবজেক্ট এবং ব্যক্তি। সেক্ষেত্রে উত্তরটি হবে হু ইজ গোয়িং টু চিটাগাং। এখানে হো ডাব্লিউএস কোশ্চেনের একটি অপশন, এরপরে ইজ ভার্ব, টু ভার্ব, গোয়িং মূল ভার্ব এবং টু চিটাগাং বাকি অংশ, এবং সর্বশেষে আমরা প্রশ্ন চিহ্ন ব্যবহার করি বা করলাম। এরপরে হুইচ, তার মানে হুইচ কোনটি বোঝায়। সাধারণত বস্তুর পরিবর্তে হুইচ বসে। ফরমেশন, হুইচ দ্বারা বাক্য গঠন করতে গেলে শুরুতে আমরা হুইচ লিখব, এরপর নাউন, টু বি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব এবং অবজেক্ট লিখে সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন দেব। এক্সাম্পল, আই লাভ ফানি স্টোরিজ। সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে ফানি নিচে আন্ডারলাইন, অর্থাৎ আমি মজাদার গল্প পছন্দ করি। তাহলে আমি একে যদি আমরা প্রশ্ন করি তাহলে কোনটি পছন্দ করি অথবা কোন গল্পটি পছন্দ করি। তাহলে চলো উদাহরণ অ্যান্সারটি দেখি। হুইচ স্টোরিজ ডু ইউ লাভ। তাহলে হুইচ কোনটি বোঝানোর কারণে আমরা ব্যবহার করলাম। এরপরে স্টোরিজ হলো নাউন, ডু টু ভার্ব, ইউ সাবজেক্ট এবং লাভ মূল ভার্ব। কিন্তু হুইচ যদি সাবজেক্টের পরিবর্তে বসে তখন গঠনটি হবে হুইচ, এরপর নাউন, ভার্ব, অবজেক্ট এবং প্রশ্নবোধক চিহ্ন। যেমন দি রিভার নরসুধা ফ্লোজ থ্রু দ্য টাউন। এর উদাহরণ উত্তরটি হলো হুইচ রিভার ফ্লোজ থ্রু দ্য টাউন। সুপ্রিয় শিক্ষার্থীরা হুইচ রিভার, রিভার মানে নাউন, ফ্লোজ মূল ভার্ব, থ্রু দ্য টাউন বাকি অংশ। হোম, হোম মানে কাকে বোঝালে আমরা হোম ব্যবহার করব। সাধারণত ব্যক্তিবাচক, সিঙ্গুলার বা প্লুরাল অবজেক্টকে প্রশ্ন করতে হোম ব্যবহার করতে হয়। ফরমেশন, হোম, টু বি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব বাকি অংশ এবং প্রশ্নবোধক চিহ্ন। এক্সাম্পল, হি মিট দ্য প্রেসিডেন্ট দেয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে প্রেসিডেন্ট এর নিচে আন্ডারলাইন, তাহলে উত্তরটি হবে হোম ডিড হি মিট দেয়ার, অর্থাৎ সে কার সাথে অথবা কার সঙ্গে সাক্ষাৎ করেছিল। হোজ, অর্থাৎ কার বোঝালে আমরা হোজ ব্যবহার করব। সাধারণত পসেসিভ অবজেক্ট বা সাবজেক্টের পরিবর্তে হোজ বসে বা ব্যবহৃত হয়। এক্ষেত্রে সেন্টেন্সের গঠনটি হবে হোজ বাক্য শুরুতে লিখবো, এরপর নাউন, টু বি ভার্ব এবং সাবজেক্ট লিখে প্রশ্নবোধক চিহ্ন দিব। এক্সাম্পল, মিতাস সিস্টার ইজ এ ডক্টর। সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে আন্ডারলাইনকৃত ওয়ার্ডটি হলো মিতাস, অর্থাৎ অ্যান্সারটি হবে হোজ সিস্টার ইজ এ ডক্টর। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আমার এই ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে খেয়াল করে তাহলে অবশ্যই তোমাদের কোশ্চেন নাম্বার 9 অ্যান্সার করতে যদি কোনো দুর্বলতা থেকে থাকে তাহলে অবশ্যই তোমার এটা দূর হয়ে যাবে এবং তোমরা অনায়াসে অল্প সময়ে 5টি প্রশ্ন থেকে 10 নাম্বার পেয়ে যাবে। তো আশা করি আমার এই ভিডিওটি দেখার পরে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, এবং এই ভিডিওটি দেখার পরে যদি তোমাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে কোশ্চেন নাম্বার 9 বোঝার ক্ষেত্রে তাহলে অবশ্যই আমার মোবাইল নাম্বার অথবা কমেন্টস করবে। তা আমার নেক্সট ক্লাসে আলোচ্য বিষয় থাকবে কোশ্চেন নাম্বার 10 নিয়ে। তো আশা করি সবাই আমার সাথে থাকবে এবং পরবর্তী ক্লাস অবশ্যই ফলো করবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।